আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত জনপ্রিয় এবং রাজকীয় একটি আনারকলি জামার কাটিং শেয়ার করব। আমি এখানে প্রায় ৮ গজ কাপড় নিয়েছি। আপনারা চাইলে বেশি কমও নিতে পারেন। আমার আসলে অনেক বেশি ঘের পছন্দ, সেজন্য আমি ৮ গজ কাপড় নিয়েছি। শুরুতে আমি প্রথমে বডির এবং হাতার কাপড়টা আলাদা করে নিব। বডির জন্য আমি এখানে ১৬ ইঞ্চি লম্বা করে একটা কাপড় কেটে আলাদা করে রাখছি। ঠিক একইভাবে হাতার জন্য আমার লম্বা অনুযায়ী কাপড় কেটে আলাদা করে নিচ্ছি। এগুলো আমরা একদম শেষে কাটবো, তাই আপাতত একটু সরিয়ে রাখছি। পুরো কাটিং প্রসেসটি নিখুঁতভাবে বোঝার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ ছোট একটা ভুল কিন্তু পুরো কাপড়টাই নষ্ট করে দিতে পারে। এবার আমি নিচের মূল ঘেরের অংশটি কাটবো আমব্রেলা কাট দিয়ে। প্রথমে সামনের পার্টটি কেটে নিচ্ছি। উপরের দিকে আমি 5.5 ইঞ্চি রাখছি। আমার মনে আছে প্রথম যখন আমি আমব্রেলা কাট কাটতাম তখন উপরের পাটটা মিলাতে খুব ভয় পেতাম, কিন্তু একবার সূত্রটা বুঝে গেলে এটা পানির মতো সহজ লাগে। এখানে বডির 14 ইঞ্চি বাদ দিয়ে নিচের অংশের লম্বা নিয়েছি 44 ইঞ্চি। বেশ দাগ অনুযায়ী সামনের পাটটি কেটে নিয়েছি। একইভাবে অপর পাটটাও আমরা কেটে নিব। নিচের ঘের কাটা শেষ হলে আমরা যে হাতার কাপড়টি আলাদা করে রেখেছিলাম সেটি কাটবো। আমি আমার মাপ অনুযায়ী এটি ফুল হাতা বা পুরো লম্বা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন, যার যেমন সুবিধা হয়। অবশেষে আমরা বডির পাটটা কাটবো। একটু মনোযোগ দিয়ে মাপগুলো দেখে নিন। গলার চওড়া বা ফাঁস রাখছি 2.5 ইঞ্চি। সামনের গলার লম্বা 4.5 ইঞ্চি এবং পেছনের গলার লম্বা 3 ইঞ্চি রাখছি। কাঁধের মাপ নিচ্ছি 4 ইঞ্চি। এখন হাতার দিক অর্থাৎ আর্মহোলের জন্য নামিয়েছি 5.5 ইঞ্চি আর বডির ফাঁস বা চওড়া 4 ভাঁজে 11 ইঞ্চি রেখেছি, যা সেলাইয়ের পর পুরোটা 40 ইঞ্চি বডি তৈরি হবে। সেলাইয়ের সুবিধার জন্য বডিতে সবসময় 1-2 ইঞ্চি কাপড় বেশি রাখাই ভালো। খুবই সহজ নিয়মে আমাদের ঘেরওয়ালা আনারকলি জামাটির কাটিং সম্পূর্ণ শেষ হয়ে গেল। সেলাই করার পর এর চমৎকার লুকটি আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের পোশাকের কাটিং দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার পাশে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।